বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখন শুরু হতে যাচ্ছে তৃতীয় খণ্ডের তৃতীয় অধ্যায়ের তৃতীয় পাঠ। তৃতীয় পাঠ আরবি হলো আদ-দারসুস সালিসু। তো এখানে ইসমুল মাউসুল যে পড়েছিলেন, ইসমুল মাউসুল সম্পর্কে বলেছিলাম যে আল্লাযী, আল্লাতী এগুলো হলো কি ইসমুল মাউসুল, মানে যে, যারা এই অর্থে ব্যবহার হবে। মান এটাও একটা ইসমুল মাউসুল। তো আল্লাযী, আল্লাতী এর পরে সবসময় গায়েবের সিগা ব্যবহার হয় যদি ফেল আসে। আর আল্লাজি এটা নিজে কোনো একটা মানে অর্থের পূর্ণতা নিয়ে আসতে পারে না, এরপরে একটা সেলা হয়, যে সেলা ইসমুল মাসুলের সাথে মিলে একটা অর্থ ধারণ করে, এবং অর্থ ধারণ করে এটা যেমন মুদাফ মুদাফুন ইলাইহি মিলে একটা কিছু হয়, মুদা তারপর মাসুল সিফাত মিলে একটা কিছু হয়, ইসমুল ইশারা মুশাররুন ইলাইহি মিলে একটা কিছু হয়, বাক্যের কোনো অংশ হয়। তো ইসমুল মাসুল সেলা মিলেও এরকম বাক্যের একটা অংশ হবে, বা মুক্তাদা হবে, না খবর হবে, ফাইল হবে, না মাফুল হবে, অথবা মাজরুর হবে ইত্যাদি। তো আগে গিয়েছিল, তো আল্লাযী এর বহুবচন আল্লাযীনা, আল্লাতী এর বহুবচন আল্লাতী, আল্লাযী মুযাক্কারের জন্য এবং আল্লাতী মুআন্নাসের জন্য। তো আল কিতাবুল্লাযী ইনদা রাশিদিন জাদীদুন ওয়াল কুতুবুল্লাতী ইনদা খালিদিন কদীমাতুন। এখন আল কিতাব এটা মুযাক্কার, এজন্য আল্লাযী হয়েছে। আল কুতুবু এটা জামা মুকাসসার ওয়াহিদ মুআন্নাসের হুকুমে, এজন্য এটা এখানে আল্লাতী হয়েছে। আল কিতাবুল্লাযী ইনদা রাশিদিন জাদীদুন, রাশিদের কাছে যেই কিতাব আছে তা নতুন। আর অল কুতুবুল্লাতি আনদা খালিদিন কদিমাতুন, আর যেই কিতাবগুলো খালেদের কাছে আছে তা পুরনো, এরকম হবে তর্জমা। তারপর তাগসিল, আচ্ছা আগে একটু দেখি যে নিচে কোনো শব্দার্থ আছে কিনা, আপনাদের সুবিধা হবে তাহলে। আল ইআতেমাদু মানে ভরসা করা, আল ফাউজু মানে লাভ করা, সফলতা লাভ করা, লাভ করা বি অব্যযোগে ব্যবহার হয় নাসারে অংশ থেকে, ফাজা ইয়াফুজু ফাউজান। আর গরাদুন, আগরাদুন মানে উদ্দেশ্য। আর মিম্মান আসলে ছিল মিম মান, মিম্মানের মূল রূপ মিন মান। এখানে এ পর্যন্তই, এরপর সামনেরটা সামনে দেখা যাবে। তা আবার আসছি দ্বিতীয় লাইনে, তাগসিলু ফাতিমাতু সাওবা, সাওবা আল্লাযী তাওয়াসসাখা, আল্লাযী তাওয়াসসাখা। তো মানে অহেদ এবং জমার রূপ দেখানো হচ্ছে। তো তাগসিলু ফাতিমাতুল্লাতী, ফাতিমাতুস সাওবাল্লাতী তাওয়াসসাখা, ফাতেমা ওই কাপড়গুলো ধুয়েছে যা, ওই কাপড় ধুয়েছে যেটা নষ্ট হয়েছে, যেটা ময়লা হয়েছে। আর অথবা বাক্যটা এভাবে হবে, যদি মানে জামা মুকাসসার দিয়ে, তাগসিলু ফাতিমাতু সিয়াবাল্লাতী তাওয়াসসাখাত। ফিল ফাইলের ব্যবহারগুলো লক্ষ্য করবেন আর কি। এত বিস্তারিত আলোচনা এখন ভিডিও দর্শে করতে গেলে এই অবস্থায় এসে আপনারা এখন একেবারে কিতাবের শেষের শেষে আছেন। তো এগুলো এখন এমনিতে মানে এবারত পড়ার সাথে সাথে এমনিতে বুঝে আসার কথা। তো ফাতেমা ওই কাপড়গুলো, যদি দ্বিতীয় অর্থটা বলেন, এই এখান থেকে এইটা বাদ দিয়ে এইটা হয়, এইটা অথবা এইটা, এই জন্য এই চিহ্নটা আর কি। তাগসিলু ফাতিমাতু সিয়াবাল্লাতী তাওয়াসসাখাত, ফাতেমা ওই কাপড়গুলো ধুয়েছে যা ময়লা হয়েছে। আল কলামুল্লাযী ইশতারাইতুহু জাইয়িদুন, আমি যে কলমটি ক্রয় করেছি তা ভালো। আর আর ওয়াল আকলামুল্লাতী ইশতারাহা আসদিকাই গালিয়াতুন, আর যেই কলমগুলো আমার বন্ধুরা কিনেছে, আর আমার বন্ধুরা যে কলমগুলো কিনেছে তা মূল্যবান। তো আমি একটা তারকিব বলি, বাকিটা আপনারা বুঝে নেবেন। এখানে আল কিতাবু এটা মাউসুফ, আল্লাজি ইসমুল মাউসুল, আইন্দা রশিদিন, আইন্দা রশিদিন এটা উজ্জ মাওজুদনের সাথে মুতাল্লিক হয়ে, মানে আইন্দা রশিদিন মুদাফ মুদাফিন ইলাইহি মিলে আল্লাজি এর সিলা সরাসরি আবার সিলা হয় না, এটা উজ্জ মাওজুদনের সাথে মুতাল্লিক হয়ে সিলা হয়েছে। ইসমুল মাউসুল সিলা মিলে আল কিতাবু এর সিফাত, মাউসুফ সিফাত মিলে মুবতাদা, আর জাদিদুন খবর, এরকম বাকিগুলো এইভাবে। আচ্ছা এবার সামনে আসি। আর তিলমিজুল্লাযী ইয়াদরুসুল ফিকহা যাকিয়ুন, ওই ছাত্র যে ফিকহ অধ্যয়ন করে সে মেধাবী। আর আত-তালামিযুল্লাযীনা ইয়াদরুসুনাল ফিকহা আযকিয়াউ, আর ওই ছাত্ররা, এটা এক বচন ছিল, ওইটারই বহু বচন, ওই যে ছাত্ররা ফিকহ অধ্যয়ন করে তারা মেধাবী। তারপর আল বিনতুল্লাতী গসালাত সিয়াবাহা তুহিব্বুন নাযাফাতা, মেয়েটি যে তার কাপড় ধুয়েছে, মেয়েটি যে তার কাপড় ধুয়েছে সে পরিচ্ছন্নতা পছন্দ করে। আল বানাতুল্লাতী ইয়াদরুসনাল ইয়াদরুসনাল লুগাতাল আরাবিয়্যাতা
ইহবিবনা আইয়াফহামনা আল কুরআনা ওয়াস সুন্নাতা। মেয়েরা যারা আরবি ভাষা অধ্যয়ন করছে তারা পছন্দ করে তারা পছন্দ করে যে তারা কোরআন এবং সুন্নাহ বুঝবে, মানে তারা কোরআন এবং সুন্নাহ বুঝতে পছন্দ করে। বহুবচন। তারপর যা আল্লাযী নাসারাকা বিল আমসি, তোমার কাছে ওই ব্যক্তি এসেছে যে গতকালকে তোমাকে সাহায্য করেছে। বিল আমসি মানে গতকাল। قال أصدقاء راشد نريد أن ندعو الذين يعلموننا ويتعلمون منا। রাশিদের বন্ধুরা বলেছে যে আমরা নুরিদু আন নাদউ, আমরা তাদেরকে ডাকতে চাই, আমরা তাদেরকে দাওয়াত দিতে চাই যারা আমাদেরকে শিক্ষা দেয় এবং যারা আমাদের থেকে শেখে। ইয়াজিবু আন তাখুযাল ইলমা মিনাল্লাযী ইয়া'মালু বিইলমিহি। তোমার উপর আচ্ছা, আবশ্যক হলো যে তুমি ইলম নিবে তার কাছ থেকে যে তার ইলম অনুযায়ী আমল করে। ওয়াহিদের ব্যবহার। ক্বালা আল ওয়ালিদু লিআবনাইহি, পিতা তার সন্তানদেরকে বলেছেন, লা তুজালিসু, আল মুজালাসাতু মানে ওঠা বসা করা, লা তুজালিসু বাউল মুফালা থেকে, লা তুজালিসুল আওলাদাল্লাযীনা ইয়াকযিবুনা ওয়া লা ইয়াসদুকুনা। পিতা তার সন্তানদেরকে বলেছেন যে তোমরা এমন ছেলেদের সাথে ওঠা বসা করো না, তোমরা ওই ছেলেদের সাথে ওঠা বসা করো না যারা মিথ্যা বলে এবং সত্য বলে না। উহিব্বুল্লাযীনা ইয়াজতাহিদুনা ফি দিরাসাতিহিম, আমি তাদেরকে ভালোবাসি যারা তাদের পাঠে পরিশ্রম করে, পড়ালেখায় পরিশ্রম করে। ওয়ালা উহিব্বুল্লাযীনা ইউদিউনা আওকাতাহুম ফি লাহবিন ওয়া লাইবিন। লাহবুন ওয়া লাইবুন মানে অনর্থক কাজ, খেলাধুলা এবং অনর্থক কাজ, খেল তামাশা। তো ওয়ালা উহিব্বুল্লাযীনা, এবং আমি তাদেরকে ভালোবাসি না যারা নষ্ট করে তাদের সময়গুলোকে খেলাধুলায়। তারপর ইহতারিমিল কলামাল্লাযী তাকতুবু বিহিল ইলমা ওয়াল আওরাকাল্লাতী তাকতুবু ফিহাল ইলমা। তুমি ওই কলমকে সম্মান করো যার দ্বারা তুমি ইলম লেখো, এবং তুমি ওই পাতাগুলোকে সম্মান করো যাতে তোমরা ইলম লেখো, মানে কাগজ, এবং তোমরা ওই কাগজগুলোকে সম্মান করো যাতে তোমরা ইলম লেখো। তুমি ওয়াহিদ। তারপর মাইয়া আমালু বিইলমিহি খায়রুম মিম্মান লা ইয়ামালু বিইলমিহি, যে তার ইলম অনুযায়ী আমল করে সে উত্তম ওই ব্যক্তির থেকে যে তার ইলম অনুযায়ী আমল করে না। মিম্মান, এটা একসাথে মিম্মান। আচ্ছা, দাআ শাইখুন নাসা ইলা আইয়ারহামু মান ফিল আরদি, শায়েখ লোকদেরকে আহ্বান করেছেন যেন তারা রহম করে জমিনবাসীকে, যারা জমিনে আছে তাদেরকে। ফাকালা, তাই তখন তিনি বলেছেন, নসিহত করে বলেছেন কি, আহ্বান করে, আইয়ুহান নাসু ইরহামু মান ফিল আরদি লিয়ারহামাকুম মান ফিস সামাই। হে লোকেরা, তোমরা জমিনে যারা আছে তাদেরকে রহম করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি রহম করার জন্য। আসমানে কি আছেন? আল্লাহ তাআলা আছেন, তো তার দিকে ইশারা এটা। তো যিনি আসমানে আছেন তিনি তোমাদেরকে রহম করার জন্য তোমরা কি করো, জমিনে যারা আছে তোমরা তাদের প্রতি রহম করো। তো মান এখানে শব্দগতভাবে ওয়াহিদ, কিন্তু অর্থগতভাবে জমার অর্থে ব্যবহার হয়েছে। আচ্ছা, লা খায়রা ফি মান ইয়াইযুন নাসা ওয়া ইয়ানসা নাফসাহু, কোনো কল্যাণ নেই ওই ব্যক্তির মাঝে যে মানুষকে, দেখেন মানের ব্যবহার, দেখেন ইসম মাউসুলের ব্যবহারগুলো দেখেন, এবং মান শব্দ কখন মানে কোন হালতে আছে। তো যে হালতেই থাক মান, এর মধ্যে কোনো মান, এটা মাবনি রূপে ব্যবহার হবে, এটার মধ্যে কোনো এরাব দেখা যাবে না, জবর জের পেশ দেখা যাবে না। তো কোনো কল্যাণ নেই ওই ব্যক্তির মাঝে যে মানুষকে ওয়াজ করে এবং নিজেকে ভুলে যায়, মানে মানুষকে ভালো কাজ করতে বলে কিন্তু নিজে ভালো কাজ করে না, খালি মানুষকে মানে নিজের আমলের খবর নেই, মানুষকে খালি আমলের দাওয়াত দেয়, এই ধরনের আর কি। তো কোনো কল্যাণ নেই ওই ব্যক্তির মাঝে যে মানুষকে ওয়াজ করে এবং নিজেকে ভুলে যায়। লা দীনা লিমান লা আমানাতা লাহু, এটা একটা হাদিসের ভাষ্য, যে এটা একটা হাদিস, যে কোনো দিন নাই, মানে কোনো ধর্ম নাই ওই ব্যক্তির জন্য, মানে ওই ব্যক্তির মাঝে কোনো ধর্ম নাই যে কি করে, লা আমানাতা লাহু, যার কোনো
আমানত নাই। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে ইসমুল মাউসুল নিয়ে, যে ইসমুল মাউসুলের মধ্যে একটা দমির থাকে, আর জুমলার মধ্যে অথবা শব্দের মধ্যে দমির থাকবে, যেটা ওই ইসমুল মাউসুলের দিকে ফিরে, এটা উল্লেখ করা হোক আর না হোক। তো লিমান লা আমানাতা লাহু, এই লাহুর হুটা আবার এই মানের দিকে ফিরেছে, এটা উল্লেখ না করলেও এখানে লাহু আছে। আচ্ছা, যাই হোক, লা তাতামিদ, ভরসা করো না। আল ইয়াতামাদু, ভরসা করা। লা তাতামিদ, এটা নতুন মাসদার, ভালোভাবে মুখস্থ করুন পূর্ণ বর্তমান সহকারে। লা তাতামিদ, তুমি ভরসা করো না, আলা মান ইয়াকযিবু, ওই ব্যক্তির উপর যে মিথ্যা বলে। যে মিথ্যা বলে তুমি তার উপর ভরসা করো না, এভাবে বলতে পারেন তর্জমা। আর ইসমুল মাউসুলের তর্জমা যে দুই ভাবে করা যায়, শেষ দিক থেকে শুরুর দিক থেকে, এটা তো আগে গিয়েছে। এখানে একসাথে ইসমুল মাউসুলের সমস্ত ব্যবহার দেখানো হচ্ছে। আল্লাযী ইয়াকসিবু বিয়ামিনিহি, আল্লাযী ইয়াকসিবু বিয়ামিনিহি ওয়া ইয়াকুলুল হালালা খায়রুম মিম্মা ইয়াসআলুন নাসা, যে ডান হাতে কামাই করে, মানে হালাল ভাবে কামাই করে, উদ্দেশ্য ডান হাতে কামাই করা মানে হালাল ভাবে কামাই করা। যে হালাল ভাবে কামাই করে এবং হালাল খায়, হ্যাঁ, উম, তো সে উত্তম ওই ব্যক্তির থেকে যে মানুষের কাছে চায়। খয়রুম মিম্মা ইয়াসআলুন নাসা, সে ওই ব্যক্তির থেকে উত্তম যে মানুষের কাছে চায়। ভাই, কোনটা তারকিবে কি হচ্ছে এখন, এগুলো বলতে ইচ্ছা করে না, আপনারা বুঝে যাওয়ার কথা, নিজেরাই বুঝে যাওয়ার কথা। আর এরপরও না বুঝলে তাহলে অফলাইনে কারো শরণাপন্ন হয়ে তারপর বুঝে নেবেন কোন উস্তাদের। আল আউলাদুল্লাযীনা, আল্লাযীনা এটা বহু বচন হয়েছে কেন? এল আউলাদু এর জন্য, এটা বহু বচন হয়েছে এই জন্য। আল আউলাদুল্লাযীনা হাফিযু খামসা আশরাতা সূরাতান মিনাল কুরআনি ফি সাবআতি আশহুরিন নালু জাওয়াইজা, জাওয়াইজা জাওয়াইজা কাইয়িমাতান, নালু জাওয়াইজা তৈয়িবা কাইয়িমাতান। ওই ছেলেরা যারা 15টি সূরা, কোরআন থেকে 15টি সূরা মুখস্থ করেছে 7 মাসে, তারা অর্জন করেছে মূল্যবান টিকিট। মানে মূল্যবান কিছু, মানে পুরস্কার, এখানে পুরস্কার অর্থ, টিকিট মানে পুরস্কার, মূল্যবান পুরস্কার অর্জন করেছে, লাভ করেছে। লাম, আচ্ছা, এই লামের ব্যবহারটা আগে গিয়েছে। লাম কি করে? ফেলে মুদারিকে মাদি মানফিতে পরিণত করে। সামনের সবকে লামের সম্পর্কে বিস্তারিত আসবে। এটা মুদারের শুরুতে আসে, এসে মুদারেকে মাদি মানফির অর্থে পরিণত করে, আর মুদারের শেষে এসে জজম দেয়। আর নুনে এরাবি গুলো ফেলে দেয়, কিন্তু দুই জমার নুন ফেলে দেয় না, ওটা পড়ে যায় না। এইটাই হলো গিয়ে এই লামের, লাম আসে জজম হওয়ার আলামত। লাম এসে জজম হওয়ার আলামত। আচ্ছা, লাম ইউহাজির, হিজরত করেনি, ইলাল্লাহি ও রসুলিহি, আল্লাহর দিকে এবং রসুলের দিকে। কে? মান হাজারা লিগরাদিন, লিগরাদিম মিন আগরাদিদ দুনিয়া, যে দুনিয়ার উদ্দেশ্য সমূহ থেকে কোনো এক উদ্দেশ্যে হিজরত করেছে। সে কি করেনি? আসলে হিজরত করেনি, তার ওটা সফর হয়েছে, ব্যক্তিগত সফর হয়েছে, হিজরত হয়নি। হিজরতের যে ফজিলত, হিজরত হয় শুধু দিনের জন্য। আচ্ছা, তাআল্লাম, তাআল্লামা, তাআল্লামা الناس ما ينفعهم في দুনিয়াহুম ওয়ালাম ইয়াতাআল্লামু, এই নুনটা পড়ে গেছে লাম আসার কারণে। ওয়ালাম ইয়াতাআল্লামু, এবং তারা শিখেনি, মাটির অর্থ হবে, মানে মা তাআল্লামু। ওয়ালাম ইয়াতাআল্লামু মা ইয়ানফাউহুম ফি দীনিহিম। তো তাআল্লামান নাসু মা ইয়ানফাউহুম ফি দুনিয়াহুম, লোকেরা শিখেছে যা তাদেরকে দুনিয়ায় উপকার করে। এই জেনারেল লেখাপড়া যারা করে, এরা শুধু দুনিয়াবি ধান্দা নিয়ে ওখানে আখিরাতের দিনই কোনো উদ্দেশ্য নেই। ঠিক আছে, দুনিয়াবি লেখাপড়ার ধারাটাই দুনিয়ার জন্য, ব্যাস, ওখানে দিনের কোনো সংস্পর্শ নেই। তো লোকেরা শিক্ষা গ্রহণ করেছে, শিখেছে যা মা ইয়ানফাউহুম, এই মাটাও ইসমুল মাউসুল এখানে, মা ইয়ানফাউহুম ফি দুনিয়াহুম, যা তাদেরকে দুনিয়ায় উপকার করে। ওয়ালাম ইয়াতাআল্লামু, এবং তারা শিখেনি, মা ইয়ানফাউহুম, যা তাদেরকে উপকার করে, ফি দীনিহিম, তাদের দুনিয়ার ক্ষেত্রে। এই মা, তো আমরা ইসমুল মাউসুল কয়টা পাইলাম? আল্লাযী, আল্লাতী, আর এগুলোর বহুবচন, এবং সাথে মান এবং মা। তো সব মা নুফির জন্য না, কিছু মা আছে কিসের জন্য? ইসমুল মাউসুলের জন্য। মান হয় ব্যক্তির ক্ষেত্রে, আর মা হয় বস্তুর ক্ষেত্রে। ফাযা বিল জান্নাতি মান কাদাও হায়াতাহুম যাকিরিনা, হাল হইছে যাকিরিনা। আচ্ছা, ফাযা বিল জান্নাতি, জান্নাত
লাভ করেছে, মান কদাও হায়াতাহুম, যারা অতিবাহিত করেছে তাদের জীবনকে জাকিরিনা, জিকির করা অবস্থায়, জাকিরিনা রব্বাহুম, তাদের প্রতিপালকের জিকির করা, জিকির অবস্থায়, আলাম আলাম ইয়াতরুকু যিকরাল্লাহি লাহজাতান, এবং যারা এক মুহূর্তের জন্য আল্লাহর জিকিরকে ছাড়েনি। মাদি মানফির অর্থ। তারপর খুজ মিন হাযিহিল আশিয়াই, এই জিনিসগুলো থেকে নাও, মা ইয়ানফাউকা, যা তোমার উপকার করবে, অত্রুক মা লা ইয়ানফাউকা, এবং তরক করো, ছেড়ে দাও যা তোমার উপকার করবে না। তো মা লা ইয়ানফাউকা এটা উত্রুকের মাফুল। আচ্ছা যাই হোক, সায়াফনা মা আবকাইতাহু লিনাফসিক, লিনাফসিকা, বাকি থেকে যাবে যা তুমি তোমার নিজের জন্য বাকি রেখেছো। সায়াফনা মানে ধ্বংস হয়ে যাবে যা তুমি নিজের জন্য বাকি রেখেছো দুনিয়াতে। ওয়াবকা মা আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, আর বাকি থাকবে তা যা তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছো। তো হয় কি বাস্তবে এটার বিপরীতটা, আমি নিজের জন্য যেটাকে জমা করে রাখি, যেটা আমি ভোগ করতে পারবো না কিন্তু জমা করে রাখছি, ওইটাকে আমি নিজের মনে করছি, অথচ আমার জমা করা, ভোগ না করে জমা করে রাখা সম্পদ ওয়ারিশদের জন্য। আর আমি আল্লাহর রাস্তায় যা কিছু দান করতে পেরেছি এটাই আমার জন্য, তো সেটাকে আমি মনে করি এত খরচ হয়ে গেছে, নাই, ওটা নিজের মনে করি না। এই হলো গিয়া বাস্তবতা। তো আমাদের হাকিকত বুঝে আমল করতে হবে। ওয়ায়াবকা মা আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, বাকি থাকবে যা তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছো। ক্বালা আল আলিমু লিন্নাসি, আলেম লোকদেরকে বলেছে, আইয়ুহান নাসু, হে লোকেরা, খুযু মা তাকতুবুহু, মা তাকতুবুহু লাকুমুল, খুযু মা তাকতুবুহু লাকুম, লাকুমুল আকলামুস সালিহাতু লিতাহদিয়াকুম ইলাল খায়রি ওয়াস সালাহি, তোমরা গ্রহণ করো যা তোমরা তোমাদের কলম দিয়ে লেখো, না যা তোমরা, যা লেখে তোমাদের কলম, যা লেখে তোমাদের সৎ কলম গুলো, লিতাহদিয়াকুম, তোমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, ইলাল খায়রি ওয়াল ফালাহি, কল্যাণ এবং সফলতার দিকে, কল্যাণ এবং সফলতার দিকে তোমাদেরকে পথ দেখাতে, দেখানোর জন্য যেই সৎ কলমগুলো তোমাদের জন্য লেখে, তোমরা তা ধারণ করো। অবতাইদু, এবং তোমরা দূরবর্তী হও, আম্মা তাদউ ইলাইহিল আকলামুল ফাসিদাতু, আহ, এবং নষ্ট কলমগুলো, মানে এই সমস্ত নাস্তিক পাড়ার যারা লেখক আছে, এই সমস্ত এদের ইসলাম বিদ্বেষী লেখাগুলো, এগুলো নষ্ট কলম। নষ্ট কলমগুলো যেদিকে তোমাদেরকে দাওয়াত দেয় সেগুলো, সেগুলো থেকে তোমরা দূরবর্তী হও। আইদু আম্মা, এবং তোমরা দূরবর্তী হও ওই জিনিস থেকে, মা, যা তাদউ ইলাইহিল আকলামুল ফাসিদাতু, নষ্ট কলমগুলো যেদিকে তোমাদেরকে ডাকে, যার দিকে ডাকে নষ্ট কলমগুলো। সাকাতা মা কানা ফি ইয়াদি, আমার হাতে যা ছিল তা পড়ে গেছে। তো মা কানা ফি ইয়াদি পুরোটা ফাইল হয়েছে সাকাতা এর, ইসমুল মাফসুল এখানে মাটা। খুজ মা সাকাতা মিন ইয়াদিক, তোমার হাত থেকে যা পড়ে গেছে তা লও। এখানেও মা সাকাতা মিন ইয়াদিক, এটা মাফুল হয়েছে খুজের, খুজের মধ্যে ফেল ফাইল, তার মাঝে বিদ্যমান ফাইল, আর মা সাকাতা মিন ইয়াদিক, তো মিন ইয়াদিক সাকাতার সাথে মোতাল্লিক হয়েছে, এই যে সাকাতা ফেল ফাইল মিলে আল জুমলাতুল ফেলিয়া হয়ে মায়ের মাউসুল, ইসমুল মাউসুল ফেলা মিলে খুজের মাফুল, পুরোটা হলো কি মাফুলের হুকুমে। আচ্ছা, খুজ মা আতাইতুকা আকুম মিনাশ শাকিরিন, আমি তোমাকে যা দিয়েছি নাও এবং শুকরগুজার হও, এবং শুকরগুজারদের মধ্য থেকে হও, গণ্য হও। আচ্ছা, ইন তাহতারিমুল্লাযীনা ইয়ালামুনাকুম, আহ, ইয়াহতারিমুকুমুল্লাযীনা ইয়াতাআল্লামুনা মিনকুম। আচ্ছা, ইন তাহতারিমুল্লাযীনা ইউআল্লিমুনাকুম, যদি তোমাদেরকে যারা শিক্ষা দেয় তাদেরকে সম্মান করো, ইয়াহতারিকুমুল্লাযীনা ইয়াতাআল্লামুনা মিনকুম, তোমাদের কাছে যারা শেখে তারা তোমাদেরকে সম্মান করবে। তো ইন এটা একটা হরফুর শর্ত, এটা সামনে আলাদা একটা দার্সে আপনাদেরকে ইন সম্পর্কে বিস্তারিত বলা হবে, এই শর্তের ব্যাপারে দেখানো হবে।
তো ইন তাহতারিমু, ইন এটা ফিলে মুদারের শুরুতে যদি আসে তাহলে তার শেষে জজম দান করে, জজম। তো তাহতারিমু এটা জমা মুজাক্কার, তো তো নুনটা পড়ে গেছে, যে এটাই জজম হওয়ার আলামত এখানে। কিন্তু তুই জমা মুয়ান্নাস থেকে নুন পড়বে না। যাই হোক, ইন তাহতারিমুল্লাযিনা ইউআল্লিমুনাকুম, তোমাদেরকে যারা শিখায় তাদেরকে যদি তোমরা সম্মান করো, ইন যদি, ইন মানে যদি, যদি তোমরা সম্মান করো তাহলে কি হবে? এটা হলো গিয়ে শর্তের জাযা। ইয়াহতারিমুকুমুল্লাযিনা ইয়াতাআল্লামুনা মিনকুম, তোমাদেরকে সম্মান করবে তারা যারা তোমাদের কাছে শেখে, তোমাদের কাছ থেকে শেখে, মানে আমাদের ছাত্ররা। এই তোমার শিক্ষকদেরকে যদি তোমরা তোমরা কি করো, সম্মান করো, তাহলে তোমার ছাত্ররাও তোমাকে সম্মান করবে, তোমাদেরকে সম্মান করবে, এরকম। তো বহু বচনের ব্যবহারটা। এবার হলো কি আত-তামরিনাত। আজিব আন আসওয়ালুল আউয়াল আজিব আন হাযিল আসিলাতি বিল আরাবিয়্যাতি। এই যে আরবিতে উত্তর দাও, এটা আপনার কাজ। ঠিক আছে? আমি শুধুমাত্র প্রশ্নগুলো করে যাচ্ছি। তো আচ্ছা, এটা করার আগে আপনাদের প্রতি নির্দেশন হলো কি, এবার একটা ভালোভাবে হল করা। ঠিকঠাক মতো ইসমুল মাউসুল কোথায় ফাইল হয়েছে, কোথায় মাফুল হয়েছে তা বুঝে। ইসমুল মাউসুল এখানে আমরা ৪ টা পেলাম, আল্লাযী, আল্লাতী, মা, মান, এবং এগুলোর বহুবচন। তো মান এবং মায়ের কোনো বহুবচন হয় না। হ্যাঁ? পরবর্তী দমির বা সিগা দ্বারা বোঝা যায় যে এখানে মান বা মা এটা মানে ওয়াহিদ ব্যবহার হয়েছে নাকি জমা ব্যবহার হয়েছে। আর আল্লাযী, আল্লাতী এর মধ্যে বোঝা যায় এটা ওয়াহিদ, আল্লাযী মুযাক্কারের জন্য, আল্লাতী মুয়ান্নাসের জন্য, আর এগুলো জমা হয়েছে আল্লাযীনা, আল্লাতী, এরকম। তো এবারতগুলো ভালোভাবে হল করবেন। আমি একবার বলে দিলাম ভিডিও দর্শে, এখন বারবার পড়ে হল করার দায়িত্ব আপনাদের। এরপর হলো কি, এবার বাক্যগুলোর আলোকে এখানে প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের দিতে হবে। তো আমি শুধু প্রশ্নগুলো বলে যাচ্ছি, আপনি উত্তর দিবেন। কাইফাল কিতাবুল্লাযী ইনদা রাশিদিন ওয়া কাইফাল কুতুবুল্লাতী ইনদা খালিদিন, রাশেদের কাছে যেই বইটি আছে তা কেমন, এবং খালেদের কাছে যেই বইগুলো আছে তা সেগুলো কেমন। মাযা তাগসিলু ফাতিমাতু, ফাতিমা কি ধোয়। কাইফাল আকলামুল্লাতী ইশতারাহা আসদিকাউকা, তোমার বন্ধুরা যে কলমগুলো কিনেছে তা কেমন। কাইফাত তালামিযুল্লাযীনা ইয়াদরুসুনাল ফিকহা, যারা ফিকহ অধ্যয়ন করে সে ছাত্ররা কেমন। মাযা তুহিব্বুল বানাতুল্লাতী ইয়াদরুসনাল লুগাতাল আরাবিয়্যাতা, যেই মেয়েরা আরবি ভাষা অধ্যয়ন করে তারা কি পছন্দ করে। মাযা ইউরিদু আসদিকাউ রাশিদিন, রাশিদের বন্ধুরা কি চায়। মান তুরিদু আন তাদউহুম, তুমি কাদেরকে দাওয়াত দিতে চাও। তো তোমরা 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 কাদেরকে দাওয়াত দিতে চাও, বহুবচন। মিম্মান ইয়াজিবু আন নাখুযাল ইলমা, আমাদের মানে কাদের থেকে ইলম নেওয়া উচিত। মিম্মা ইয়াজিবু আন নাখুযাল ইলমা, আমাদের কাদের থেকে ইলম নেওয়া উচিত, এরকম হবে তর্জমাটা। হ্যাঁ? তারপর হাল তাখুযুল ইলমা মিনাল্লাযী লা, আমাদের কার থেকে ইলম নেওয়া উচিত। হাল তাখুযু, এটা এখানে মানটা ওয়াহিদের জন্য ব্যবহার হয়েছে, তাহলে মিম্মাই ইয়াজিবু আন নাখুযাল ইলমা, আমাদের কার থেকে ইলম নেওয়া উচিত। হাল তাখুযুল ইলমা মিনাল্লাযী লা ইয়া'মালু বিইলমিহি, তুমি কি এমন ব্যক্তির থেকে ইলম নাও যে তার ইলম অনুযায়ী আমল করে না। তো লা ইয়া'লামু বিইলমিহি, এটা আল্লাযী এর সিলা, সিলা মাউসুল মিলে মিনের মাজরুর। আচ্ছা, যাই হোক। মাযা তালাবাল ওয়ালিদু মিন আবনাইহি, পিতা তার সন্তানদের থেকে কি চেয়ে তলব করেছে, কি চেয়েছে। মান তুহিব্বুহুম আমান লা তুহিব্বুহুম, তুমি তোমরা কাদেরকে তুমি কাদেরকে ভালোবাসো এবং তুমি কাদেরকে ভালোবাসো না। লিমাযা নাহতারিমুল কলাম ওয়াল আওরাক, আমরা কেন কলম এবং পাতা কাগজকে সম্মান করব। মান লা খায়রা ফীহি, কার মাঝে কোনো কল্যাণ নেই। মান লা খায়রা ফীহি, কার মাঝে কোনো কল্যাণ নেই। তো এই ফিটা আসলে মানের উপরে আর কি। তো মান সব প্রশ্ন শব্দ হওয়ার কারণে আগে চলে আসছে, এবং ওই ফিটাকে পরে এনে তা ওই মানের হি এটা আবার ফিরছে মানের দিকে। হ্যাঁ, মানে বুঝাচ্ছে এই ফিটা মানের উপরে। আচ্ছা, লিমাযা দা'a আশ-শাইখুন নাসা ইলা আন ইয়ারহামু মান ফিল আরদি, কেন শায়েখ লোকদেরকে আহ্বান করেছে, দাওয়াত দিয়েছে যে জমিনে যারা আছে তাদের তাদের প্রতি রহম করতে। মাযা তালাবাল আলিমু মিনান নাসি, আলেম লোকদের থেকে কি তলব করেছে। মাযা সায়াফনা ওয়া মাযা সায়াবকা, কি অচিরেই ধ্বংস হয়ে যাবে এবং কি বাকি থাকবে। হাল ইয়াবকা মা মা ইয়াবকি
মা ইউবকিহিন নাসু লিআনফুসিহিম, মানুষ নিজের জন্য যা বাকি রাখে তা কি বাকি থাকবে? এবার আত-তামরিনুস সানি, ইমলাইল ফারাগ ওয়া ইকলাইল জুমালা, যে শূন্যস্থান পূরণ করো। 2 নম্বরে, আল বাইতুল্লাযী তাদখুলুহু শামসু লা ইয়াদখুলুহু তাবিবু। কি সুন্দর কথা! যে ঘরে সূর্যের আলো প্রবেশ করে, সূর্য প্রবেশ করে মানে রৌদ্র, এখানে শামস এখানে রৌদ্র অর্থে। যে ঘরে রৌদ্র ঢোকে সেখানে ডাক্তার ঢোকে না, মানে রোদ রোদ লাগাতে হবে, গায়ে পরিশ্রম করতে হবে। হ্যাঁ, তো এটাই, এই বাক্যটাই এখন বহু বচনে, আল বুয়ুতুল্লাতি তাদখুলুহু শামসু। আশ-শামস এটা মুয়ান্নাস, মুয়ান্নাসুন সামায়ুন, এজন্য তাদখুলু হয়েছে। আল বুয়ুতুল্লাতি তাদখুলুহু শামসু লা ইয়াদখুলুহাত তাবিবু। ওই ঘর, যেই ঘরগুলোতে রৌদ্র ঢোকে, রৌদ্র প্রবেশ করে, সেখানে ডাক্তার প্রবেশ করে না। তারপর যা আল্লাযী নাসরাকা বিল আমসি, তোমার কাছে তো সে গতকাল তোমাকে যে সাহায্য করেছে সে এসেছে। এবার বহু বচনে, যা আল্লাযীনা নাসারুকা বিল আমসি, তারা, যারা গতকাল তোমাকে সাহায্য করেছে, যারা গতকাল তোমাকে সাহায্য করেছে, বহু বচনে, তারা এসেছে। তারপর যা আতিল্লাতি নাসারাতকা বিল আমসি, ওই মহিলা এসেছে যে গতকাল তোমাকে সাহায্য করেছে। আর যা আতিল্লাতি নাসারনাকা বিল আমসি, ওই মহিলারা এসেছে যারা গতকাল তোমাকে সাহায্য করেছে। এই ইসমুল মৌসুলের ব্যবহারগুলো পার্থক্য অনুযায়ী সঠিকভাবে ব্যবহার করবেন, আমি তো বলে দিলাম, আপনারা নিজেরা মাথা খাটিয়ে। 3 নম্বরে শূন্যস্থান, আত-তিলমিযুল্লাযী ইয়াজতাহিদু ইয়ানজাহু, যে ছাত্র পরিশ্রম করে সে সফল হয়। আত-তিলমিযাতুল্লাতী তাজতাহিদু তানজাহু, যে ছাত্রী পরিশ্রম করে সে সফল হয়। আত-তালামিযুল্লাযীনা ইয়াজতাহিদুনা ইয়ানজাহুনা, যে ছাত্ররা পরিশ্রম করে, বহু বচন, যেই ছাত্ররা পরিশ্রম করে তারা সফল হয়। আত-তিলমিযাতুল্লাতী ইয়াজতাহিদনা ইয়ানজাহনা, ওই ছাত্রীরা যারা পরিশ্রম করে তারা সফল হয়। তারপর এখানে ফেল আগে এনে করতে হবে। ইয়ানজাহুত তালামিযুল্লাযী ইয়াজতাহিদু, অর্থ তো বুঝেছেন যে যেই ছাত্র, ওই অর্থ একই হবে। ইয়ানজাহুত তালামিযুল্লাযী, আচ্ছা, ইয়ানজাহুত তালামিযুল্লাযীনা ইয়াজতাহিদুনা ইয়ানজাহুনা, ভুল বলেছি, আবার বলছি। ইয়ানজাহু, ইয়ানজাহুত তালামিযুল্লাযীনা ইয়াজতাহিদুনা, ওই ছাত্ররা সফল হবে যারা পরিশ্রম করে। আর তাজতাহিদুত তিলমিযাতুল্লাতী ইয়াজতাহিদনা, ওই মেয়েরা, ওই ছাত্রীরা সফল হবে যারা পরিশ্রম করে। التمرين الثالث، তৃতীয় অনুশীলনী, ইস্তামিল মান মাকান আল্লাযী ওয়াল্লাযীনা ওয়াল্লাতী ওয়াল্লাতী। তাহলে মান, আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী এবং আল্লাতী সকল ক্ষেত্রেই ব্যবহার হয়, সকল অর্থেই ব্যবহার হয়। হ্যাঁ, এখানে বলছে কি, ইস্তামিল, তুমি ব্যবহার করো, মান, মান শব্দটাকে ব্যবহার করো, মাকান আল্লাযী, ওই জিনিসের স্থানে, আচ্ছা, আল্লাযীর স্থানে, মাকান আল্লাযী ওয়াল্লাযীনা ওয়াল্লাতী ওয়াল্লাতী, সবগুলো ইদাফা, আতফের মাধ্যমে ইদাফাত হয়েছে মাকানা মুদাফের। তো আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী এবং আল্লাতী এর স্থানে মানকে ব্যবহার করো। তাহলে এখানে আছে কি, 1 নম্বরে, আল্লাযী ইয়াজমাউল ইলমা খায়রুম মিনাল্লাযীনা ইয়াজমাউল মালা, যে ইলম জমা করে সে উত্তম ওই ব্যক্তির থেকে যে মাল জমা করে। তো মান ইয়াজমাউল ইলমা খায়রুম মিনাল্লাযী ইয়াজমাউল মালা, ওই একই অর্থ আর কি। মান ইসমুল মাউসুল, আল্লাযী এর পরিবর্তেও ব্যবহার হতে পারে। তারপর উহিব্বুল্লাযীনা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইমিন, আমি তাদেরকে পছন্দ করি যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং যারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করে না। লাউমাতা লাইমিন মানে নিন্দুকের নিন্দা, লাইমন মানে নিন্দাকারী, আর লাউমাতুন মানে নিন্দা, নিন্দুকের নিন্দাকে যে ভয় করে না আল্লাহর পথে, লা ইয়াখাফুনা ফিল্লাহি, আল্লাহর পথে যারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করে না। তো এবার এটাকে এখানে মান ব্যবহার করব, ওয়াহিব্বু মান ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা ফিল্লাহি লাউমাতা লাইমিন, অর্থ একই।
তারপর ইউহিব্বুল্লাহুল্লাতী তুতিউ যাওজাহা, আল্লাহ ওই মহিলাকে পছন্দ করেন যে তার স্বামীর আনুগত্য করে। তো এটাকে মান ব্যবহার করবে এখানে আল্লাহ তীরের স্থানে। ইউহিব্বুল্লাহু ইউহিব্বুল্লাহু মান তুতিউ যাওজাহা, আল্লাহ তাআলা কাকে পছন্দ করেন? ওই মহিলাকে। তো মান এখানে আল্লাহ তিয়ার অর্থে। তো আল্লাহ তাআলা ওই মহিলাকে পছন্দ করেন যে তার স্বামীর আনুগত্য করে। তারপর ইউহিব্বুল্লাহুল ইউহিব্বুল্লাহুল্লাতী ইউতিআনা আজওয়াজাহুন্না, আল্লাহ ওই মহিলাদেরকে পছন্দ করেন যারা তাদের স্বামীদের আনুগত্য করে। এবার এখানে আল্লাতী এর পরিবর্তে মান ব্যবহার করেন, ইউহিব্বুল্লাহু মাই ইউতিআনা আজওয়াজাহুন্না, আল্লাহ ওই মহিলাদেরকে পছন্দ করেন, ওই অর্থে একই, যারা তাদের স্বামীদের আনুগত্য করে। এরপর এটা শেষ হয়ে গেল। ব্যবহারগুলো মনে রাখতে হবে। এখানে তো আমি ভিডিও ধরছে একটানে বলে দিচ্ছি, কিন্তু আপনাদের কি করতে হবে? এটা ভালোভাবে হল করতে হবে কিতাব শেষ হওয়ার পথে। এই নতুন নতুন ব্যবহারগুলো ভালোভাবে তামরিন করে এই শেষের দিকে এসে না, মানে মাদ্রাসায় দেখেছি ছাত্রদের মধ্যে তামরিনের জজবা পড়ে যায়। এটা যে বারবার ওই যে শুরুতে হাজা জালিকা যেভাবে তামরিন করা হয়েছিল ওইভাবে আর ওই মাত্রায় আর হয় না। কিন্তু এখানে এসে ওই সমমাত্রায় মেহনত করা দরকার। আচ্ছা, এবার ওই নতুন ব্যবহারটা দেখেন। কায়দাটা কি ছিল মনে আছে? আমি বলে দিচ্ছি। কায়দাটা ছিল যে লাও আর লাউলা দুটোটার অর্থই যদি, কিন্তু লাউয়ের জবাবের শুরুতে যদি লাউয়ের জবাবটা মুসবাত হইলে তার শুরুতে লাম আসে, আর মানফি হলে তার শুরুতে লামে তাকিদ আসে না। কিন্তু লাউলা এর জবাব মুসবাত হোক মানফি হোক উভয় ক্ষেত্রেই লাম আসে, তাকিদের লাম আসে। এটাই দেখিয়েছে এখানে। এখানে সবগুলো বাক্য সঠিকভাবে দেখিয়েছে। লাউ কানু ইয়াতলুনাল কুরআনা লাকানাত তাতানাওয়ারু কুলুবুহুম, যদি তারা কোরআন তেলাওয়াত করতো তাহলে তাদের হৃদয় আলোকিত হতো। তারপর এটা হচ্ছে গিয়ে মুসবাত অর্থ, অর্থে মানে জবাব ও শর্তকে মুসবাত রূপে নিয়ে আসছে। এবার মানফি রূপে দেখেন, লাউ কানু ইয়াতলুনাল কুরআনা, যদি তারা কোরআন তেলাওয়াত করতো, মা মাতাত, তাহলে তারা মৃত্যুবরণ করতো না। বা লাম তামুত কুলুবুহুম, লা মাতাত কলবুহুম, লা মাতাত লাম তামুত কুলুবুহুম, একই অর্থ। তো তাদের হৃদয় কি হতো না? মৃত্যুবরণ করতো না। লা মা মাতাত কুলুবুহুম, তাদের হৃদয় মরতো না। বা লাম তামুত কুলুবুহুম, তাদের হৃদয় মরে যেত না। তো কোরআন তেলাওয়াত না করলে কি হয়? অন্তর মরে যায়। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আমাকে বেশি বেশি তৌফিক দান করুন, আপনাদেরকেও বেশি বেশি কোরআন আল্লাহর কালামকে তেলাওয়াত করার তৌফিক দান করুন। কোরআন না বুঝে পড়লেও সওয়াব আছে। কোরআন না বুঝে পড়া এক ইবাদত, বুঝে পড়া আর এক ইবাদত, তাদাব্বুর করা আর এক ইবাদত, প্রত্যেকটা স্বতন্ত্র। এটা একটার সাথে আরেকটাকে তুলনা করা ঠিক না। ব্যাস যার যেরকম তৌফিক সে সেটা সেরকম করতে থাকবে। এটা নিয়ে বিতর্কের কিছু নেই। অনেক আহ মানে জাহেল বলে থাকে যে না বুঝে কোরআন তেলাওয়াতে কোনো ফায়দা নেই। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কোরআন আপনি গাফলাতের সাথে তেলাওয়াত করলেও প্রতি হরফে 10 নেকি পেয়ে যাবেন। কোরআন এমন এক নিয়ামত আল্লাহ তাআলার, যে কোরআন যদি ধরে ছোঁয় কেউ দেখে, হ্যাঁ, তো এর দ্বারাও সওয়াব হয়। আচ্ছা, যাই হোক, এটা অন্য কথা। ওয়াজ নসিহতের ক্লাস না। লাউলা, এবার লাউলা দেখেন, লাউলা রহমাতুল্লাহি আলাল ইবাদি, যদি বান্দাদের উপর আল্লাহর রহমত না থাকতো, লাহালাকু, তাহলে তারা ধ্বংস হয়ে যেত। এটা মুসবাত। লামা নাজা, তাহলে তারা সফল মুক্তি পেত না। এটা নফি। তো এখানে মুসবাত মানফি দুটোটা শুরুতে, জবাবের শুরুতে লাম আসছে, কিন্তু লাউ এর জবাবটা মুসবাত হলে তখন তার শুরুতে লাম আসে, কিন্তু মানফি হলে তার শুরুতে লাম আসে না। এইটাই এখানে শিক্ষা, আবার মনে করিয়ে দিয়েছে আর কি এখানে এনে। এবার 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে বলছে ইয়াহিব্বুল্লাহুল্লাযীনা ইয়াকুলুনা মিন কাসবিহিম, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা তাদের কামাই থেকে খায়, মানে নিজের কামাই খায়। আম্মাল্লাযীনা ইয়াসআলুনা আন-নাসা ফালা ইউহিব্বুহুমুল্লাহু, আর যারা, আর যারা, আম্মা মানে আর, আর যারা, আম্মা এটাও একটা হরফুল আতফ, আর যারা মানুষের কাছে চায়, ফালা ইউহিব্বুহুমুল্লাহু, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। তো এখানে মানে বাক্যটা কোনো হরফ শর্ত ছাড়াই শর্তের অর্থ আছে আর কি। এই জন্য তার জবাবের শুরুতে ফা আসছে। তো এখানে পাঠ শেষ হয়ে গেল। আশা করি ইসমুল মাউসুলের ব্যাপারগুলো আপনারা বুঝেছেন। লম্বা চূড়া আলোচনার কিছু না, সহজ সরল কথা। ইসমুল মাউসুল তার সেলা মিলে বাক্যের একটা অংশ হয় আর কি।
ওই আগের মতোই, মানে যত বাক্য এর মধ্যে ফেল, ফাইল, মাফুল, মুতাল্লিক এগুলোই। এখন আপনি ঠিক পেয়ে এগুলো ভালোভাবে পুরো দর্স হল করার চেষ্টা করেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।